এমন এক রবিবার ভুলতেই চাইবে ভারত। যতভাবে হারা সম্ভাব্য সব ডিপার্টমেন্টেই হেরেছে ভারতের ক্রিকেট। 22 গজে এত বাজে দিন ভারত সবশেষ কবে কাটিয়েছে তা যথেষ্ট গবেষণার বিষয়। ভারত হেরেছে অস্ট্রেলিয়ার পুরুষ দলের কাছে, ভারত হেরেছে অস্ট্রেলিয়ার নারী দলের কাছে, ভারত হেরেছে বাংলাদেশের কাছে। হ্যাট্রিক হারে ছুটির দিন রবিবার কাটাতে হয়েছে ভারতীয়দের। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট হেরেছে রোহিত শর্মার ভারত। মেয়েদের খেলাতেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছেন হরমনপ্রীত কৌরের ভারত দল। তারপর যুব এশিয়া কাপেও হারই জুটল ভারতীয় দলের। প্রতিপক্ষ এবারে বাংলাদেশ। হ্যাট্রিক হারে পর্যদস্ত হওয়া ভারত ক্রিকেট পাতার স্মৃতি থেকে এই রবিবার রাখতেই চাইবে না। অ্যাডিলেইডে গোলাপি বলের টেস্টে রবিবার ভারত যে হারবে তা আগেই বোঝা যাচ্ছিল। সেই আশঙ্কা সত্যি হয়। লজ্জার হার কপালে জোটে ভারতীয়দের। 10 উইকেটে হেরে যান রোহিতেরা। টেস্টের 2 ইনিংসে কোনোটাতেই 180-এর বেশি করতে পারেনি। ব্যাটিং ব্যর্থতায় কাজটা সহজ হয়ে যায় অস্ট্রেলিয়ার জন্য। লক্ষ্যটা দাঁড়ায় মাত্র 19 রানের। কোনো উইকেট না হারিয়েই অজিরা পৌঁছে যায় লক্ষ্যমাত্রায়। দিনের প্রথম হার ভারতের। নারীদের ক্রিকেটেও অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। ভারতের বোলারদের তুলোধুনো করে অজি টপ অর্ডার ব্যাটিং করে যায়। 372 রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত অল আউট হয় 249 রানেই। ফলে আরও এক লজ্জার হার জোটে ভারতের কপালে। 122 রানের বিশাল ব্যবধানে অজি নারীদের কাছে পর্যদস্ত হয় হরমনপ্রীত কৌরের দল। এদিকে ভারতকে হ্যাট্রিক হারের স্বাদুপহার দিয়েছে বাংলাদেশের যুবারা। যুব এশিয়া কাপের অল ইম্পর্ট্যান্ট শিরোপা নির্ধারণী ম্যাচে ভারত হেরে বসে বাংলার 19 না পেরোনো যুবাদের কাছে, খুইয়ে ফেলে শিরোপা। আগে ব্যাটিংয়ে নেমে 198 রানে অল আউট হয় বাংলাদেশ। মাত্র 199 রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ভারত। তবে ভারতকে হারানোর জন্য এই রানই যথেষ্ট হয় বাংলাদেশের জন্য। টাইগার যুবাদের বোলিং তোপে 139 রানে অল আউট হয়ে যায় ভারতের অনূর্ধ্ব 19 দল। শিরোপা নির্ধারণী ম্যাচে 59 রানে হারে ভারতীয়রা। আর এই হারেই পূর্ণ হয় হারের চক্র। হ্যাট্রিক হারে শেষ হয় দিন। শুরুতে সিনিয়রদের হারের পর ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা ছিল জুনিয়রদের নিয়ে। তবে সে আশাতেও গুড়ে বালি। বাংলাদেশ জিতে নেয় শিরোপা। শুধু জিতে নেয় বললে ভুল বলা হবে, তারা 2 আসরে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। পারভেজ ইমাম, অন ফিল্ড।